দারুণ মজাদার ও খুবই টেস্টি ইনস্ট্যান্ট এক পনিরের রেসিপি নিয়ে চলে এসেছি। সম্পূর্ণ নিরামিষ এই রান্নাটির স্বাদ হার মানায় বিখ্যাত অনেক পনিরের রেসিপিকেও। নমস্কার, আমি পাপিয়া। আদি আনন্দের পরিবারে আপনাদের সকলকে স্বাগত। আমার আজকের রেসিপি দারুণ সুস্বাদু পোস্ত পনির। রান্নাটির জন্য নিয়ে নিয়েছি 200 গ্রাম পনির। এটিকে কিউব শেপ করে কেটে নেব। সুস্বাদু এই রান্নাটি করতে সময় লাগে মাত্র 10 মিনিট। পোস্ত ছাড়াও আরও সামান্য কয়েকটি উপকরণে রান্নাটি হয়ে ওঠে অন্যান্য পনিরের রান্নাগুলির থেকে সম্পূর্ণ আলাদা। সবকটি পনির কাটা হয়ে গেছে। এবার সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আর নুন পনিরের গায়ে মাখিয়ে 10 মিনিটের জন্য রেখে দেব। রান্নার আগে নুন মাখিয়ে পনির কিছুক্ষণ রেখে দিলে পনিরগুলো আরও বেশি নরম হয়ে যায়। মিক্সার জারে 3 টেবিল চামচ পোস্ত, 6টি কাজু, 1টি কাঁচা লঙ্কা আর সামান্য পরিমাণ জল দিয়ে বানিয়ে নেব একটা পেস্ট। পেস্টটা খুব বেশি মিহি করলাম না, একটু দানা দানা রেখেই বেটে নিলাম। 1 টেবিল চামচ সর্ষের তেল গরম করে ভেজে নিচ্ছি নুন হলুদ মাখানো পনিরগুলো। পনিরগুলো খুব বেশি ভাজার প্রয়োজন নেই। মিডিয়াম ফ্লেমে মিনিট খানেক হালকা করে ভেজে নিয়ে তুলে নিলাম। একই তেলে যোগ করে দিলাম আরও 2 চা চামচ সর্ষের তেল। তেল গরম হলে হাফ চা চামচ জিরে ফোড়ন দিলাম। কয়েক সেকেন্ড জিরে ভেজে নিয়ে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ আদা বাটা। আদার কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত মিডিয়াম ফ্লেমে কষাতে থাকবো। আদা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার মিশিয়ে দিলাম পোস্ত, কাজু আর কাঁচা লঙ্কার পেস্ট। মশলার বাটি ধোয়া জলটাও মিশিয়ে দিলাম। সমস্ত জল শুকিয়ে যাওয়া পর্যন্ত মিশ্রণটি কষাতে থাকবো। মিশ্রণটি কষানো হয়ে গেছে। এবার সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, 1 চা চামচ লঙ্কার গুঁড়ো আর সামান্য জল মিশিয়ে আরও কয়েক সেকেন্ড মতো কষিয়ে নেব। এবার মিশিয়ে দিলাম হাফ গ্লাস পরিমাণ জল। স্বাদমতো নুন আর 2 চা চামচ চিনি মিশিয়ে ঝোল ভালো করে ফুটিয়ে নেব। যেহেতু রান্নাটি নিরামিষ তাই এখানে চিনির ব্যবহার করলাম। তাতে রান্নাটিতে ঝাল মিষ্টি একটা দারুণ স্বাদ আসবে। ঝোল ফুটে গেছে। এবার মিশিয়ে দিলাম ভেজে রাখা পনিরগুলো। সাথে দিয়ে দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে ঢাকা দিয়ে মিনিট 5 ফুটিয়ে নেব। রান্নাটির প্রায় শেষ পর্যায়ে এসে গেছি। ইতিমধ্যে পোস্ত, পনির ও মশলার মিশ্রিত একটি সুগন্ধে রান্নাঘর মৌ মৌ করছে। এবার 1 চামচ ঘি মিশিয়ে গ্যাসের ফ্লেম অফ করে দেব এবং ঢাকা দিয়ে আরও মিনিট 5 রেখে গরম গরম পরিবেশন করব। খুব সহজেই মাত্র 10 মিনিটের মধ্যেই তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু পোস্ত পনির।
এটি গরম ভাত, রুটি অথবা লুচি পরোটার সাথে খেতে খুবই ভালো লাগে। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আগামী সপ্তাহে ফিরে আসব আরও একটি নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।